শনিবার সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের সার্বিক বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, বাজেটে খাতওয়ারি যা বরাদ্দ দেওয়া হয়েছে তার শতভাগ ব্যবহার যাতে হয় সে চেষ্টাই করবে সরকার। দুইটা ফেজ, একটা হচ্ছে মানে মাস্ট রিকোয়ারমেন্ট, আরেকটা হচ্ছে এটা আইডিয়াল রিকোয়ারমেন্ট। এই দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব যাতে আশু কিছু নিয়ে আসতে পারি এবং নিয়ার টার্মে বাদ বাকিগুলি ফুলফিল করতে পারি। যে পরিমাণ বরাদ্দ যায় তার একটা বিশাল অংশ হারিয়ে যায়। ইটস নট স্পেন্ট ফর রিয়েল কজ। এই টাকার বরকত আসে না। আমরা চেষ্টা করব গরিব দেশ যে বরাদ্দই আছে সেটার পুরোপুরি বরকত যেন পাই, সেটার জন্য আমরা সমন্বিতভাবে চেষ্টা করব। এদিন সকালে চট্টগ্রামে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, দেশি বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন অন্যতম ঠিকানা। বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সুষম বাজেট, উন্নয়ন কার্যক্রম গতিশীল, কর্মসংস্থান সৃষ্টি সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতিটা এখন খুবই খারাপ অবস্থায় আছে। যেটা আমরা পেয়েছি এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব, তারপরে অর্থনীতি তার যে আমরা এই যে প্রসপ্যারিটি যেটা বলছি সেটা শুরু হয়ে যাবে তৃতীয় চতুর্থ বছর থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে। অর্থমন্ত্রী জানান, সম্ভাবনাকে কাজে লাগিয়ে $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সব কিছু মিলিয়ে এই অঞ্চলে যে অর্থনৈতিক সম্ভাবনা আছে, যে লজিস্টিক্যাল সম্ভাবনা আছে, সবগুলোকে মাথায় রেখে বাজেটে পরিকল্পনা করা হয়েছে। এটা তো দীর্ঘমেয়াদী ব্যাপার, তাই কয়েক বছর সময় লাগবে, বাট কাজগুলো ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করার চেষ্টা করি। চট্টগ্রামের আনোয়ারায় 600 একর জমিতে ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আমরা করতে যাচ্ছি।